তো রাত্রেবেলা চলে আসলাম আবার তোমাদের সামনে ভজর 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 করতে। ঠিক আছে, তো চলো মাত্র বাড়ি আসলাম। আর কটা বাজে জানো? 10:30 বাজে। 10টার সময় এসছি, মানে মাত্র 10টার সময় বাড়ি এসছি, আধা ঘন্টা হয়ে গেছে। মাত্র আসিনি গাইস, মিথ্যা কথা বলবো না। বাড়ি আসলাম, এসে দুটো মুড়ি খেলাম, পা হাত ধুয়ে এসছি। এই দেখো মশারি কাটিয়েছি, এই দেখো আমার লেপ কাঁথা কম্বল, আর লেপ কাঁথা কম্বল বিছানা সম্বল নাকি, লেপ কাঁথা কম্বল মুড়ি দিয়া শুয়ে পড়ি, চলো 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 চলো। আচ্ছা, আমার হাতে এগুলো রয়েছে, এগুলো কিসের একটু বলতে পারো কেউ? বলো তো দেখি, যদি কেউ জেনে থাকে বলো তো। এগুলো কি কি জিনিস দুটো? কি শাখা নাকি পলা? বলবে, হ্যাঁ, কমেন্ট করবে অবশ্যই যদি জেনে থাকো কেউ। এটা শাখা পড়ে আছি না পলা পড়ে আছি? আজকে কি রান্না করেছিলাম বলো তো? চিকেন। অনেকদিন মাছ খায় না আসলে। ছেলেটা হচ্ছে গিয়ে চিকেন আনতে বলেছিল, তো যেদিন বলেছিল সেদিনকে নিয়ে এসে রান্না করতে পারিনি, ওর বাবা ছিল না, ওই জন্য রান্না করা হয়নি। চিকেনটা ওর বাবাই বেশি রান্না করে, মানে তোমার দাদা ভাইয়ের কথা বলছি। তো ও রান্নলে না খুব ভালো হয় খেতে। লজ্জা করা দরকার, লজ্জা করা দরকার আমার, কিন্তু লজ্জা হয় না। যাই হোক, এরকম লজ্জা করলে হবে না, জানো তো। একটা সময় আমি ভীষণ ভালো, নিজের প্রশংসা নিজেই করছি, মানে নিজের ঢোল নিজেই পেটাচ্ছি। কিন্তু সত্যি কথা জানো তো, আমি না সত্যি আগে খুব ভালো রান্না করতে পারতাম, ভীষণ সুন্দর, পুরো হাত চেটে পুটে খাবে। নিজের কেউ তো বলবে না ভাই, নিজেরটা নিজেই বলি, এখন নিজের ঢোল নিজেই পেটাই আমি। না, আমার বর থাকলে, মানে ওর যখন মুড ভালো থাকে তখন ও সব কিছু ইয়ে করে, তো যখন মুড খারাপ থাকবে ওকে দিয়ে কিচ্ছু করাতে পারবে না। ও না, ও আগে বলতো তুমি সত্যি তরকারি হেভি করো, কিন্তু এখন যে আমার, মানে কি বলবো রে ভাই, মানে এমন আমার নিজেরই ধিক্কার লেগে যায়, এমন কেন হলো? আসলে সবই মানে সময়ের অপেক্ষা, ঠিক আছে, সব সময় দিতে হয়। আসলে তখন আমি কেমন, এটাও ভাবি আমার দোষ না, মানে আমার রান্নার হাতের দোষ না, ওটা হলো গিয়ে এখন ধরপর ধরপর করে রান্না করে কাজে যেতে হয়। আর তখন আমার শুধু রান্না করাটাই কাজ ছিল। মানে যে কোনো কাজকে তুমি যদি ভালোবাসো সেই জিনিসটা সুন্দর হতে বাধ্য, তাই না? তুমি বলো তো, তোমরাই বলো। মানে আমি যদি কোনো কিছু করি, সেটাকে যদি ধৈর্য ধরে সুন্দর করে ভালোবেসে সেই কাজটা করি, সেই কাজটা কখনো খারাপ হয় না। সেরকম রান্নাটাও আমি তখন ধৈর্য ধরে বসে বসে সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্নাটা করতাম, ভালো হতো। এখন মানে কোনো রকম খাওয়া যাবে সেরকম মতো করে আমি ছেড়ে দিয়ে চলে যাই, তাহলে কি আমার রান্না ভালো হবে বলো তো? মোটেও ভালো হবে না। এত শীত চলে গেল, ভাবলাম যে একটু মাছের মাথা দিয়ে টক বানিয়ে খাবো, মানে মূলো বেগুন এসব দিয়ে। হলো না রে ভাই, এবছর আর হলো না। এবছর মানে মূলো বেগুন আলুর শীতকালে যে টকটা হয় সেটাও হলো না খাওয়া। শুকটি মাছ যেটা হয় সেটাও খাওয়া হলো না। আফসোস রয়ে গেল, আফসোস আফসোস আফসোস। জীবনে কিছুই করতে পারলাম না রে ভাই, শুধু আফসোস ছাড়া। সবাই বলে না, জীবনে একটা জিনিসই মানে 100% করতে পেরেছি, তাছাড়া কিছু করতে পারিনি। আর আমি জীবনে মানে ফোন চার্জের কথা বলেছে সবাই, যে 100% সবাই ফোনটাই করতে পারে, তাছাড়া কম লোক আছে 100% সব জিনিস 100ই 100 হয়ে যায়। কিন্তু আমাদের মতো মানুষগুলো ওই ফোনটাই ব্যাটারি 100ই 100 হবে, আর আর বাকি জিনিস হচ্ছে আফসোস হবে, আফসোস। সবাই করে কিনা জানি না, যদিও মানে আমার মতো পাবলিক আমি করি আফসোস, শুধু বসে বসে আফসোস করি, এটা হলে ওটা হতো, ওটা হলে এটা হতো, আফসোস করি রে ভাই। মানে
কপাল কিছুতেই আমার সাথ দেয় না, তাহলে আমি এখন কী করবো কও তো? কিছু করার তো নাই। না আছে ভাই টাকা পয়সা যে কিছু করব, না আছে ভালো একটা কিছু কাজ জানাটা না যে সেটা করব, সেটাও না, কিছুই নাই রে ভাই। জীবনটা তেজপাতা, ধনে পাতা, মেথি পাতা, কারি পাতা, নিম পাতা সব হয়ে গেছে, কিছু আর বলার নেই, বাকি কিছু নেই। জীবনে শুধু আফসোসই করে গেলাম। বরটারে ছাড়া কি আর ভাল লাগে বলো তো? এই রাত্রেবেলা বরটা ছাড়া, বরটা নাই। বরটা থাকলে তো ভালো হতো একটু। না সত্যি কথা বলতে বর থাকলে না একটা সাহস থাকে জানো তো ঘরের মধ্যে। মানে কি বলবো তোমাদেরকে, কি বলে বোঝাই, মানে যে কোনো দিক থেকে মানে কোনো শান্তি করে ঘুমাতে পারো তুমি। চলো আমার না এই সামনে যে ছোট ছোট চুলগুলো কাটা ছিল ওগুলো আসলে এখন বড় হয়ে গেছে। बाल काट दिया ना, बाल छोटा हो जाएगा। হিন্দি বাতাতে পারি না, আবার হিন্দি বাতাই তো। ঠিক আছে চলো, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।